ভাই পেঁয়াজি কত করে কেজি? 280 টাকা কেজি, একদম ফ্রেশ পেঁয়াজি। গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম ফিরো বাইরে। তো এই সেই ভাইরাল মুরব্বী, মোবাইল দেখলে মুখ নিশ্চয়ই দিয়ে দেবো। আজকে বেচা কিনি করবো না, দরকার পরে বেচা কিনি করবো না। ট্যাংরা কত করে কেজি? 600 টাকা কেজি ট্যাংরা মাছ। সবাই কিন্তু মাছ বিক্রি করতেছে। মাছের বাজার কিরকম? 200 টাকা কেজি। এ কাকা, কি পাটি নিয়েছেন? নাম কি? ডালার পাটি। ও শীতল পাটি নাই? ও আচ্ছা, তো সেম পাটিটারে সিদ্ধ করলে হয়ে যায় শীতল পাটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভিউয়ার্স? কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এর আগে আমাদের ঐতিহ্যবাহী বাগুটিয়া হাটের একটি ভিডিও দিয়েছিলাম গত মঙ্গলবারে। তো আজকে শুক্রবার, আজকে আমরা আরেকটি ভিডিও আপলোড আপনাদের জন্য করব। তো ওই ভিডিওতে আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তো ওই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়েছে। তো যাই হোক, আজকে একটু বৃষ্টির ভার, আকাশে মেঘলা আকাশ আর বৃষ্টির একটা ভাব আছে, এই কারণে আর কি হাটের লোকজন একটু কম। তো আমরা এরপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কী অবস্থা আজকে। তো প্রতিদিনকার মতো কাকা কিন্তু এখানে শরবত বিক্রি করছে। তো সে রেগুলারই প্রতি হাটেই কুশাইলের আখের শরবত বিক্রি করে। তো এই পাশটাতে বিক্রি করছে সবজি। তো আমরা সবজি প্লাস মাছের বাজার সবগুলাই ঘুরে ঘুরে দেখব। এই পাশটাতে সবজি বিক্রি করতেছে। তো যেহেতু এই পাশ থেকে আমাদের খিলদা হাই স্কুল, এখান থেকে হাটের শুরু। তো আজকে এই পাশ থেকে ভিডিওটা করি। প্রথম দিকে শুটকি মাছ থেকে যাই, দেখা যাক। তো বিক্রি হচ্ছে ইলিশ মাছ, কাটা ইলিশ। তো এই পাশটাতে ভিডিও করতেছি। তো এই পাশটাতে গরুর মাংস সেল করতেছে। তো গরুর মাংস মূলত এক টন হয় না, সকালবেলা যেহেতু আমাদের প্রতিদিনই গরু জবাই হয়, তো সেক্ষেত্রে সকালবেলা বেশি পরিমাণে সেল হয়। তো ছোট ভাই কিন্তু মাছ বিক্রি করতেছে। মাছের বাজার কিরকম? 200 টাকা কেজি পাঙ্কাশ। তো বর্তমানে বাজার একটু ঊর্ধ্বগতি। এখানে কই মাছ হাইব্রিড কই। মুরব্বি কই কত করে? 200। কই পাঙ্কাশ একই দাম। তো এখানে মাছ, বড় বড় মাছ আছে আজকের হাটে, শুক্রবারে হাট। মাছ কত করে মুরব্বি? বড় মাছ কত করে বিক্রি? এটা 400 টাকা কেজি। তো 400 টাকা কেজি একদম তরতাজা ফ্রেশ মাছ। বাগুটিয়া হাটে কিন্তু একদম ফ্রেশ তরতাজা মাছ পাওয়া যায়। তেলাপিয়া কত করে? 200। তো আজকে ভিতরে ঢুকবো, ওই দিন কিন্তু আমরা ভিতরে দেখাই নাই। ভিতরেও অনেক মাছ বিক্রি হইতেছে। কাকা মাছ পাঙ্কাশ কত করে বেচতেছেন? তো এই হলো মাছ। তো মাছ খুব সুন্দর তাজা, একদম তাজা ট্যাংরা মাছ। মুরব্বি ট্যাংরা কত করে কেজি? 600 টাকা কেজি ট্যাংরা মাছ। তো চিংড়ি মাছ দেখতেছি, চিংড়ির দাম জিগাই আমরা। তো ভাই চিংড়ি কত করে? 850।
তো জিওল তরতাজা মাছ, একদম ফ্রেশ মাছ। আর এই পাশটাতে সবসময় বড় মাছ পাওয়া যায়। কার্পু কত করে কেজি ভাই? 280 টাকা কেজি কার্পু। কার্পু মাছ। তো মলা মাছ জিগায় কত করে কেজি? ভাই মলা কত করে? 150 টাকা, তাহলে 300 টাকা কেজি। মলা মাছ 300 টাকা কেজি। তো একদম ফ্রেশ মাছ। বাগুটিয়া হাটে কিন্তু সবসময় ফ্রেশ মাছ পাওয়া যায়, প্লাস সবজি। তো এই পাশটাতে বাচ্চাদের, বড় মানুষের স্যান্ডেল বিক্রি করতেছে। তো সবাই বাজার করতেছে। আজকে বৃষ্টির ভার থাকাতে কিন্তু লোকজন কম হাটে, কারণ একটু আগে 10 থেকে 15 মিনিট আগেও বৃষ্টি হয়েছে, এই জন্য আর কি খুবই কম। তো ওই দিনকার মতো আজকে ওই পাশটাতে যে পান বিক্রি করতেছে, তো চলছে এই পাশটাতে পান বিক্রি। তো কাকার সাথে কথা কই। পান কাকা, বিরা কোনটা কত করে? এটা কত করে বিরা? এটা কি পান? 100 টাকা বিরা, এটা হচ্ছে 60 টাকা বিরা, এটা হচ্ছে 80 টাকা বিরা। এটা 80 টাকা বিরা, এটা 60 টাকা বিরা, এটা 100 টাকা বিরা। এটা ভালো পান, বেশি দাম। তো পান এগুলা কোন জায়গা থেকে আসে? আপনার আসে রাজশাহী। তো রাজশাহী থেকে আনা পানগুলা আমাদের বাগুটিয়া হাটে বিক্রি হয়। তো ছোট ভাইয়ের কাছ থেকে মুহির দাম জানি, মুহি বিক্রি করতেছে। মুহি কত করে কেজি? 60 টাকা কেজি মুহি। কাকার সাথে কথা কই। মরিচ কত করে কাকা? 80 টাকা পোয়া। পেঁয়াজ 50 টাকা। তো এরা হলো খুব পরিচিত মুখ, রেগুলার হাট করে প্রতি মঙ্গলবার আর শুক্রবারে। প্লাস যারাই আছেন পাইকারি বা খুচরা যেভাবে বেছে না কেন, এগুলো সব পরিচিত মুখ। যারা টাঙ্গাইল কালীহাতির লোকজন আছেন, যেহেতু এটা নিত্য নতুন সবজি পাওয়া যায় আমাদের বাগুটিয়াতে, তো অনেক কালীহাতি থানার ম্যাক্সিমাম জায়গা থেকে, যে গ্রামগুলো আছে অন্যান্য গ্রাম থেকে, ওই হাটে বা সকালবেলা বাজারে আইসা তারা বিভিন্ন জিনিসগুলো ক্রয় করে নিয়ে যায়। তো এই দেখেন একদম তরতাজা ফ্রেশ লতি, এরপরে করলা, বটবটি, মূলা, বারোই পটল। এই পাশটাতেও বিক্রি হচ্ছে। এটা হলো কাঁচকলা, চাল কুমড়া, লতা আছে, কাঁঠাল। তো এই সেই ভাইরাল মুরব্বী, মোবাইল দেখলে মুখ নিশ্চয় দিয়ে দেবো। আজকে বেচা কিনি করবো না, দরকার পরে বেচা কিনি করবো না। তো মুরব্বী, ভাইরাল মুরব্বী। তো 60 টাকা কেজি মুখি। যে আমাদের গ্রামের মানুষ মোজা ভাইয়ের ছেলে, পচা বাগুন কড়া এনেছে। হলো ভাই, বালবাড়া বলা কথা গা। আম বিক্রি হচ্ছে পাঁচটাতে। তো আজকে ভাইয়ের কাছ থেকে আম সম্পর্কে জানি। আম বিক্রি হচ্ছে কোনটা কত করে কেজি? ভাই কোনটা কি আম একটু আঙ্গ পরিচয় করে দেন। ঝিনুক আম। তো এটা কত করে কেজি? 60 টাকা রাখা যাবে। বাড়ি ফুল
তো আম দেখেন কত সুন্দর কালার, বাড়ি ফুল আম। কত করে কেজি এটা? 120 টাকা কেজি। আর এগুলা বড়গুলা 70 টাকা কেজি। এটা কি জাতের আম? আশি না ঝিনুক, কিন্তু সাইজে বড় আর কি, পাকা। আর এটা আচ্ছা, ড্রাগন ফল কত করে? 120 টাকা কেজি। তো এই ছিল আমের দাম দর। তো বাজারে লোকজন ধীরে ধীরে আসতেছে, প্লাস বেচা বিক্রিও শুরু হবে। তো এখন লোকজন ক্রমশই আসতেছে আর কি। তো আমাদের এই গ্রামের বড় ভাই সুমন ভাই কাঁচামাল বিক্রি করতেছে, সবজি বিভিন্ন ধরনের। তো আমার বড় ভাই আমার আরেক চাচারে দেখাই দিতেছে, ভিডিও করতে বলতেছে, যেখানে ভিডিও করো। তো আমার ছোট কাকা, আর এটা হলো আমার বড় ভাই। তো ভাই বাজার করতেছে। আমাদের বাজারের ভিতরে অসংখ্য দোকান, আসলে আমি সবসময় করছি, তো সবসময় শুধু বাইরে দিয়ে ভিডিওগুলো নেই, ভিতর দিয়ে অসংখ্য দোকান আছে, এইগুলো ভিডিও আসলে ওইভাবে নেওয়া হয় না। আর যেহেতু হাট এখনো পুরোপুরি লাইগা সারে নাই, তো লোক সমাগম খুবই কম। তো ফিরু ভাইয়ের ভিডিও করলেই পরেও। তো ভাই পেঁয়াজি কত করে কেজি? 280 টাকা কেজি, একদম ফ্রেশ পেঁয়াজি। গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম ফিরু ভাই হলো সুস্বাদু পেঁয়াজি তৈরি করে। বাগুটে বাজারের ভিতরে সব থেকে ভালো মানের পেঁয়াজি খাইতে চাইলে ফিরু ভাইয়ের এখানে আসতে হবো। ছোলা পেঁয়াজি বুট সবই বিক্রি করে, বেগুনি আলু চাপ সবই বিক্রি করে। পাপড় ভাজাও আছে, চিপস পাপড় ভাজা সবই বিক্রি করে। তো গত ভিডিওতে ভাইয়ের একটা ভিডিও নিয়েছিলাম, ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছে, 16,000-এর উপরে লোকজন দেখছে। তো এই জন্য দ্বিতীয় ভিডিও নেওয়া। তো ভাই এখন একটি, এটা কি দিলেন? বেগুনি। তো ভাই কিন্তু বেগুনি বাঁচতেছে। আর এই পাশটাতে মুখরোচক খাবার, আরেকটি খাবার জিলাপি। জিলাপি কত করে কেজি? 160 টাকা কেজি জিলাপি। তো জিলাপি বিক্রি হচ্ছে, খুবই মজাদার একটি খাবার। তো এই পাশটাতে গজা বিক্রি হচ্ছে, রস গজা। এটা হলো রস গজা। যারা শহরে থাকেন তারা হাটের খাবারগুলো মিস করেন, হাটের খাবারগুলো কিন্তু তরতাজা খাবার। হয়তোবা ভিডিও দেখে আপনাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে। এর কারণ হলো ছোটোবেলায় যারা গ্রামে বেড়ে উঠছেন, তাদের গার্জেন, আব্বা, ভাই, বড় ভাই, কাকা, তারা কিন্তু এইগুলা নিয়ে, আমরা যখন ছোটো ছিলাম আমাদের হাতে দিলে আমরা অনেক খুশি হইতাম, কারণ এগুলো হলো মুখরোচক খাবার। হাটের গরম গরম জিনিস খাওয়ার মজাই আলাদা। দা, বটি, কোরাল সব বিক্রি হচ্ছে। তো এই পাশটাতে চলছে হস্তশিল্পের বিভিন্ন জিনিস, তৈজসপত্র না, হস্তশিল্পের আসলে না, এগুলো হাতের তৈরি না, হস্তশিল্প। তো হস্তশিল্পের বিভিন্ন জিনিস তৈরি করে আনছে আর কি বিক্রির জন্য। এখানে আছে কুলা, এগুলো পরিচিতি নেই, কারণ অনেকে আমরা যারা আছি 2026-এ বসবাস করতেছি, তারা এগুলো চিনি না, এগুলো নাম জানি ভাইয়ের কাছ থেকে। ভাই এটার নাম কি? কুলা। কুলা এর নিচের এটার নাম কি? এগুলো আমার দেখান কি কি আছে। তো এটার নাম হলো চালা। এটা ডেল চালা, এটা ডেল চালা, একটা চালা, এটা চালুন। এটার নাম কি? হুইসি বা হুইসা। আর এটা হলো পাইসা, এটা টেবারি, এটা ঝান্না, সুনের হাসুন, গ্রাম বাংলার ভাষায় কইলে টাঙ্গাইলের ভাষায় হাসুন। তো এর নামই হাসুন। এগুলা সুনের তৈরি। তো মডার্ন যুগ এসে গেছে, আমরা এখন প্লাস্টিক, বিভিন্ন বাঁশের তৈরিগুলো ব্যবহার করি। এগুলা আগের দিনের ঝাড়ু, এগুলাই ছিল সোনের ঝাড়ু। তো মুরব্বী বলতেছে সোনের ঝাড়ু।
তো এই পাশটাতে ফল বিক্রি হয় প্রতিনিয়ত, প্রতি হাটে শুক্রবার এবং মঙ্গলবার। প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে আমাদের এই বাগুটিয়া হাট ফল বিক্রি করে। এই পাশটাতেও ফল, কলা, এগুলা। তো পাটি বেচা কেনা চলছে। এ কাকা, এটা কি পাটি নিয়েছেন? নাম কি? ডালার পাটি। ও শীতল পাটি নাই? ও আন্নার আন বানান না? ও আচ্ছা, তো সেম পাটিটারে সিদ্ধ করলে হয়ে যায় শীতল পাটি। তো এটা হলো বাংলার একটি ঐতিহ্য। তো একটা সময় এই পাটির কিন্তু অনেক চাহিদা ছিল, বা সারা বাংলাদেশে পাটির অনেক চাহিদা আছে এখনো। যারা শহরে আছে তাদের কিন্তু পাটি, তারা গ্রামগঞ্জে থেকে বিভিন্ন যে জেলায় পাটির মানে আবাদ হয়, মানে বেতের আবাদ হয়, তাদের থেকে কিন্তু পাটিগুলো তারা কালেক্ট করে। যেমন আমাদের টাঙ্গাইল জেলায় বহুত বেত বাগান আছে, তো বেত থেকেই তৈরি হয় পাটি। একটা পাটি তৈরি করতে তাদের অনেক সময় অপেক্ষা করতে হয়, এগুলা শুকাইতে হয় রোদে, পানিতে ভিজাইতে হয়, আবার সেটাকে ভাঙাইতে হয়, তো অনেক পরিশ্রম। এরপরে একটা ডকুমেন্টারি ভিডিও আমরা আপলোড দেব, সেটা পাটির উপরেই, শুধুমাত্র পাটি কিভাবে তৈরি করে। তো আমাদের যেহেতু বাসা টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণে পাটি তৈরি হয়, তো সেই ভিডিওটা দেব। যেহেতু আমাদের বাসাও হিন্দু ভাষার সাথে, তো আমরা হিন্দু মুসলমান সবাই উভয়ের বসবাস। টাঙ্গাইলে প্রচুর পরিমাণে হিন্দু আছে বা মুসলমান, তাদের সাথে ভাই ভাই হিসেবেই বসবাস করে। তো আপনাদের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এরপরে পাটির উপরে, যে পাটি কিভাবে তৈরি হয় বা কোন পাটি কীরকম দাম আসে বিষয় এগুলোর উপর। তো ভিডিওটি কন্টিনিউ করেন। এবং এই পাশটাতে আনারস বিক্রি করতেছে। তো যেটা বললাম, বৃষ্টির ভার ছিল আকাশে, এই জন্য লোকজন একটু কম আর কি। তো হাট এখনো পুরোপুরি লাইগা সারে নাই, সামনে আরও হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে হাট লাগবো, তখন প্রচুর বিক্রি শুরু হবে, অনেক লোক সমাগম হবে। আজকে অনেক শুরুতে এই ভিডিওটি করা। তো আনারসের দাম জিজ্ঞাসা করি। ভাই আনারস কত করে, কেমনে কি বিক্রি করতেছেন? 100 টাকা জোড়া। তো দেখেন 100 টাকা জোড়া বিক্রি হচ্ছে আনারস আমাদের বাগুটিয়া হাটে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।